থাকে তাহলে আপনি দুনিয়াতেও না মানুষকে সঠিক হকও দিতে পারবেন না। তার একটা এক্সাম্পল নেন। মনে করেন একজন ব্যক্তি একটা ব্যক্তিকে হত্যা করেছে, একজন ব্যক্তি একটা ব্যক্তিকে হত্যা করেছে, আর আরেকটা ব্যক্তি 10 জন ব্যক্তিকে হত্যা করেছে। যদি হত্যার বদলে হত্যা হয়, যে ব্যক্তি একজনকে হত্যা করেছে তার জানটা নিয়ে নিলে হয়ে গেল। যে ব্যক্তি 10 জনকে হত্যা করেছে তার বদলা কি হবে? কি হবে তার বদলা? সম্ভব? কোন ব্যক্তি কোন ভালো কাজ করেছে 10%, আর কোন ব্যক্তি ভালো কাজ করেছে 100%, দুজনের প্রতিদান এক হবে? হবে না। এর জন্যই হচ্ছে আখিরাত। তো ইসলামের একটা মেসেজ যেমন ক্লিয়ার, তা'মুরুনা বিল মারুফ, দ্বিতীয় মেসেজটাও ক্লিয়ার, ওয়া তানহাউনা আনিল মুনকার। যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীর একটা মূল মিশন ছিল পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করা। আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে গেলে আপনি মুনকারের বিরোধিতা যদি না করেন, আপনি জালেমদের বিরুদ্ধে প্রস্তুতি যদি গ্রহণ না করেন, আপনি জালেমের বিরুদ্ধে যদি কথা না বলেন, আপনি জালেমের চোখে চোখ রেখে যদি কথা না বলেন, আপনি কোনোদিন পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত করতে পারবেন না। সেজন্য মুফতি সাহেবের কথা দ্বারায় আমি এটা প্রয়োজন মনে করেছি, যেমন একটা বিষয় ক্লিয়ার করেছেন, দীর্ঘ 100-150 বছর ভারতবর্ষে এইরকম কথা চলছে, মানুষকে উত্তম আদর্শে আদর্শিত হতে হবে। অবশ্যই ইসলামে আদর্শের দ্বারাই মানুষ ইসলামে এসেছে, লাখো লাখো কোটি কোটি, কিন্তু ইসলামের একটা নজির আপনি পাবেন না যে কোনো একটা সময়ে কোনো নবী অন্যায়ের প্রতিবাদ করেননি, মানুষের সামনে মাথা নত করেছেন, পৃথিবীর আধুনিক শক্তির সামনে মাথা নত করে আল্লাহর আইনের বিরোধিতা করেছেন। আপনি পৃথিবীতে একটাও নজির দেখাতে পারবেন না। যেমন ভাবে মৌলানা সাহেব, মুফতি সাহেব বলছেন সাজ্জাদ নোমানী সাহেবের ঘটনা, আরো অনেক ভারতবর্ষের অনেক ওলামাদের ঘটনা, ভারতবর্ষের অনেক অমুসলিমদের ঘটনা, সকলের কথার সারাংশ হিসেবে আপনি দেখবেন মারুফ কখন হবে? মুনকার যখন শেষ হয়ে যাবে অটোমেটিক ভাবে মারুফ হবে। যদি মনে করে নেন মদ বন্ধ হয়ে যায়, মদ নেই। যদি জুয়া বন্ধ হয়ে যায় তাহলে মানুষের মালের হেফাজত হয়ে যাবে। যদি সাট্টা বন্ধ হয়ে যায়, যদি গাঁজা বন্ধ হয়ে যায়, যদি মা বোনদের ইজ্জত যদি সংরক্ষিত হয়ে যায়, অর্থাৎ জেনা না হয়, তাহলে অটোমেটিকভাবে মারুফ হয়ে যাবে, অটোমেটিকভাবে পৃথিবীতে শান্তি ফোয়ারা নেমে আসবে। সেই জন্য একটা ক্লিয়ার মেসেজ এই স্টেজ থেকে কমসে কম নিয়ে যান, বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে। যেমন ইসলাম বিন্দুমাত্র এক চুল পরিমাণে কারোর উপরে অত্যাচার করার অনুমতি দেয় না, ঠিক তদ্রূপ ইসলাম কোনোদিন কোনো ব্যক্তি অত্যাচার করবে, জুলুম করবে, সেই জুলুম সহ্য করা, জুলুম মেনে নেওয়া, অত্যাচারিত ব্যক্তিদের পাশে না দাঁড়ানোটাও ইসলাম মেনে নেয় না। এই কথাটা স্পষ্টভাবে নিয়ে যান। বর্তমান সময়ে আমি মনে করি দীর্ঘ অনেকদিন ধরে এই মাদ্রাসার সঙ্গে জুড়ে আছি, আমি মাদ্রাসাওয়ালাদেরকে, মাদ্রাসার যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমি বলবো, আজকে ভারতবর্ষে আপনি রোডে যখন চলবেন দেখবেন রাস্তার ধারে 20 জন 30 জন, শুধু ছেলে পুলে না, মহিলাদেরকে পর্যন্ত ট্রেনিং দিচ্ছে। ফিটনেস ফিট করার নামে তারা অনেক রকমের উল্টো সিধা ট্রেনিং তারা দেয়, কিন্তু মাদ্রাসায় কোনো ছাত্রদের ব্যাপারে এরকম ভাবনা নেই। আমাদের উচিত হচ্ছে বিন্দুমাত্র কোনো পার্লামেন্ট দখল করা নয়। ইসলাম কোনোদিন রাজত্ব করতে চায়নি, ইসলাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আপনি এটা জেনে রাখবেন, আমাদের আকাবিররা যারা স্বাধীনতা সংগ্রামীর নায়ক ছিলেন, স্বাধীনতা সংগ্রামের যারা নায়ক ছিলেন, তারা যেমন রাত্রে গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, তেমনভাবে তারা যখন জালেম জুলুম করছিল তাদের সামনে জিহাদের ফতোয়া দিয়েছিলেন, জিহাদের ঘোষণা দিয়েছিলেন। সূরা কাহাফ যদি আপনি পড়েন, আমি কিছুক্ষণ আগে একটা প্রোগ্রামে ছিলাম, এই কথাটা বলেছি, আজকে এখানেও বলছি, সূরা কাহাফ যদি আপনি পড়েন, সূরা কাহাফে দেখবেন কিয়ামত যখন কাছাকাছি এসে যাবে,
কিয়ামত কাছাকাছি এসে যাওয়া মানে মানুষ দাজ্জালের কবলে এসে যাবে। মানুষ যখন দাজ্জালের কবলে এসে যাবে, দাজ্জালের কবল থেকে আপনি কেমন ভাবে বাঁচবেন, আপনার ঈমানকে কেমন ভাবে রক্ষা করবেন, তার উপকরণগুলো সূরা কাহাফের মধ্যে দেওয়া আছে। কিন্তু যদি আপনি সূরা কাহাফ দেখেন, সূরা কাহাফের মধ্যে অতীতের ইতিহাস অনেক বেশি পরিমাণে বর্ণনা করা আছে। আপনি ওর মধ্যে একটা ঘটনা দেখবেন, মূসা আলাইহিস সালাম আর খিজর আলাইহিস সালামের ঘটনা। মূসা আলাইহিস সালাম যখন ওই বাচ্চাদের সম্পদ জমিনের মধ্যে ছিল, আর যে দেওয়াল বেঁকে গিয়েছিল মূসা আলাইহিস সালাম যেটা ঠিক করে দিয়েছিলেন, আর খিজর আলাইহিস সালাম ঠিক করেছিলেন, মূসা আলাইহিস সালাম মানে প্রশ্ন করেছিলেন যে আপনি বিনা মানে পারিশ্রমিকে আপনি কেন এটা করলেন। তো ওখান থেকে এই মাদ্রাসার কি উসুল এটা জেনে রাখুন। খিজর আলাইহিস সালাম ওখানে যে বাচ্চার সম্পদকে যাতে অন্যজনকে হরপ না করতে পারে, ওখান থেকে ওই নাবালিগ এতিম বাচ্চা যাতে পরে উপকৃত হতে পারে, তার জন্যে খিজর আলাইহিস সালাম ওই দেওয়ালকে ঠিক করে দিয়েছিলেন। যখন ভারতবর্ষে অশুভ কিছু শক্তি চেষ্টা করেছিল যে ভারতবর্ষের মাটি থেকে ইসলামকে কিভাবে বিলুপ্ত করা যায়, কোরআনকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, ইসলামের নাম ও নিশান যাতে মিটিয়ে দেওয়া যায়, সেই জন্য অনেক রকমের চক্রান্ত তারা করেছে। হাজার হাজার ওলামাদেরকে তারা ফাঁসি দিয়েছে, টকবগে গরম রক্ততে ফেলে দিয়ে তাদেরকে শহীদ করেছে। সেই সময় যে সমস্ত ওলামারা ছিলেন, তাদের সকলের সমষ্টিগত মতে এটাই সিদ্ধান্ত হয়েছিল, ইলমের যে খাজানা, এই খাজানা শুধু নামাজ, রোজা, হজ আর যাকাত না, ইসলামের যে মেসেজ, এই মেসেজ কিভাবে স্কুলে পৌঁছানো যায়, ইসলামের যে মেসেজ, এই মেসেজ কিভাবে পার্লামেন্টে পৌঁছানো যায়, ইসলামের যে মেসেজ, এই কিভাবে পঞ্চায়েতে ইমপ্লিমেন্ট করা যায়, এই মেসেজকে যাতে সর্বস্তরে পৌঁছে দেওয়া যায়, তার জন্য খাজানা স্বরূপ ওলামারা ঐক্য মতে এই মাদ্রাসা নামক প্রতিষ্ঠান তৈরি করেছেন, যাতে কোরআন আর হাদিসের খাজানা এখানে লুকিয়ে দিয়েছিলেন। আজকের আমাদের সকলে যে সমস্ত ছাত্র ভাইরা আছে, যে সমস্ত শিক্ষক ভাইরা আছে, যে সমস্ত এলাকার স্কুল মাস্টাররা আছে, যে সমস্ত এলাকার ওলামায়ে কেরামরা আছেন, যে সমস্ত এলাকার আইমায়ে ইমামরা আছেন, সকলের কাছে আমি আবেদন করব, বর্তমানে আমাদের সব থেকে বেশি অ্যানালাইজ যেটা করতে হবে সেটা কোরআন করতে হবে, কোরআনকে বুঝে পড়তে হবে, মাদ্রাসা ওয়ালাদেরকে স্কুল ওয়ালাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, স্কুল ওয়ালাদের মাদ্রাসা ওয়ালাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। এই রকম পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি, ভারতবর্ষে কেন পৃথিবীর কোনো জায়গা থেকে কোরআনকে বিলুপ্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব নিয়েছেন অবশ্যই, কিন্তু কাজ আমাদেরকে করতে হবে, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খলিফা বানিয়েছেন। আমি দীর্ঘায়ু না করে আমি অত্যন্ত প্রয়োজন মনে করি, যেটা শিডিউলের বাইরে আমার কোনো কথা বলার এখানে কথা ব্যাপার না, আমি আজকের অ্যানাউন্সারি করতেও চাইনি, কিন্তু আমাদের মাদ্রাসার কারি সাহেব আমাকে জোর করে মানে আমার হাতে মাইক ধরিয়ে দিয়েছে। আমি জরুরি মনে করেছি এই মেসেজ এলাকার সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া, ছাত্রদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া, এলাকার সমস্ত বুদ্ধিজীবীদের কাছে পৌঁছে দেওয়া এবং ছাত্র ভাইদের কাছে পৌঁছে দেওয়া। ছাত্র ভাইদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, শুধুমাত্র মাদ্রাসার যে সিলেবাস আছে, এই সিলেবাসটাই তোমার শেষ পঠন পাঠন না। তুমি যখন মাদ্রাসায় এসছো, তোমার পঠন পাঠনের সময় হচ্ছে তুমি যখন মায়ের মানে পেট থেকে এসেছিলে তখন থেকে তুমি যখন কবরে যাবে, ওলামাদের সময় হচ্ছে কবরে যাওয়া পর্যন্ত। আমি সকলকে অত্যন্ত বিনয়ের সাথে বর্তমান ইমানের উপরে যে ইমান হামলা করা, ইমানের মানে ইমান ছিনিয়ে নেওয়ার যে চক্রান্ত চলছে, তার থেকে বাঁচার জন্য আমাদের সকলকে সজাগ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এখানে সারা বছর পড়ার পরে 6 জন ছেলে আমাদের হিফজ কমপ্লিট করেছে, এখন তাদের মাথায় পাগড়ি পরানো হবে। পাগড়ির পরে আমাদের এলাকার বিশিষ্ট আলিম এবং সকলের সুপরিচিত মাওলানা নূর আলম সাহেব কথা রাখবেন। তারপরে ইনশাআল্লাহ মাওলানা সাহেব আব্দুল হামিদ কাসিমি সাহেব, ওনার ব্যাপারে আমাদের এলাকার প্রবীণ যারা মানুষ আছেন তিনি খুব ভালো জানেন।
অনেক বইপত্র লিখেছেন, অনেক দিন হাদিসের খেদমত করেছেন, এখন অত্যন্ত জয়ীফ হয়ে গেছেন। ওই জন্য হয়তো উনি কথা নাও রাখতে পারেন। ওনার দোয়াতে প্রোগ্রাম শেষ হবে, তারপরে আমাদের আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে খাওয়ার ব্যবস্থা আছে, সকলে এখান থেকে খাওয়া দাওয়া করে যাবেন। এলাকার মানুষদেরকে বলবো তারা সব সময়ের জন্য আগে পিছে পিছে চিন্তা না করে মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাটা নিচু কর। আমি ধরতে আমি তুই ধর না, হাত যন্ত্রণা ধরবো না আমার। এটা ধরতো, ওটা ধরতে হবে না। হ্যাঁ এই বকতেদের ওই জিনিস কিন্তু বকতে এসে এখানে চলে এসেছি ধরতে করি।